এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা আজকে কথা বলবো তোমাদের বাংলা প্রথম পত্র তোমরা কি কি পড়বা তা নিয়ে। এখানে গদ্য তোমার সব পড়ার দরকার নাই, কবিতা সব পড়ার দরকার নাই, কোন অধ্যায়গুলো পড়বা সেগুলো নিয়ে আলোচনা করবে। এবং তোমরা সবাই জানো তোমাদের কিন্তু সিলেবাস প্রদান করেছে, নতুন সিলেবাসের আঙ্গিকে কোন অধ্যায়গুলো পড়বা যাবতীয় সব কিছু নিয়ে আজকে এখানে আমরা আলোচনা করব। সেখানে তোমাদের কবিতা এবং উপন্যাস রয়েছে, নাটক রয়েছে, আবার গদ্য রয়েছে এবং নৈবেদিক পর্ব নিয়ে আলোচনা করব। সৃজনশীল নৈবেদিক দুইটা অংশ আলোচনা করছি। অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া এত তাড়াতাড়ি কেন সাজেশন দিচ্ছেন, পরীক্ষা তো অনেক দেরি, সে 26-এ। তাদেরকে বলে রাখি 26-এ পরীক্ষা চোখ বন্ধ করবে দেখবে শেষ হয়ে গেছে, সো এটা কোনো ব্যাপার না। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি চাই তোমরা কলেজে পরীক্ষাগুলো যে দেওয়া এখন অর্ধবার্ষিকী, তারপর বার্ষিকী, তারপর প্রি টেস্ট সেগুলোর জন্য তুমি এই সাজেশনটা অনুসরণ করো। কারণ এই সাজেশন থেকে তোমার পরীক্ষার মূল পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি নিতে হবে। তুমি কলেজে প্রি টেস্ট এগুলোতে পাস করলেই হবে, এখানে এ প্লাস পাই কোনো লাভ নাই। তোমাকে মূল প্রিপারেশনটা বোর্ডের জন্য রাখতে হবে। এখন মাত্র 6-7টা অধ্যায় করে তুমি পড়বা, 2টা অধ্যায় কবিতা নাটক মিলে তুমি 10-12-15টা অধ্যায় পড়বে সর্বোচ্চ। অধ্যায় আছে 12-24টা, বাট এতগুলো পড়া দরকার নাই। সর্বোচ্চ 10টা থেকে 12টা অধ্যায় পড়লে তোমার জন্য এনাফ। এবং সেটা যদি তুমি 1 বছর বা 1.5 বছর আগে থেকে প্রিপারেশন অলরেডি নেওয়া শুরু করো, দেখা যায় যে পরীক্ষার আগে 1-2টা করে অধ্যায় ভালো করে পড়ে ফেলো, তোমার জন্য কিন্তু সেই একটা পারফরমেন্স হবে পরীক্ষার সময়, তুমি দেখতে পারবা। তো চলো আমরা শুরু করি তোমাদের সাজেশন ভিডিওটা, এবং তোমাদের আমরা গদ্য কবিতা নাটক উপন্যাস এবং নৈবেদিক নিয়ে আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমাদের সবগুলো বিষয়ের সাজেশন ওভারঅল দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে তোমরা বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংরেজি ফার্স্ট সেকেন্ড, আইসিটি সাজেশন তো অফকোর্স পাচ্ছ। দেন তোমাদের পরবর্তী বিষয়গুলো সাজেশন আমরা দেওয়ার ট্রাই করবো। গ্রুপ সাবজেক্ট কার কোন বিষয়গুলো দরকার কমেন্টে জানাও। সো প্রথমত আমরা যদি একটু বাধ্যতামূলক পয়েন্টে নিয়ে একটু আলোচনা করি। গদ্য তোমার প্রশ্ন আসবে 4টা, তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। কবিতায় তোমার প্রশ্ন আসবে 3টা, তোমাকে 2টা অ্যান্সার করতে হবে, এটা বাধ্যতামূলক। উপন্যাস তোমার প্রশ্ন আসবে 2টা এবং তোমাকে 1টা অ্যান্সার করতে হবে। নাটকেও প্রশ্ন আসবে 2টা, 1টা অ্যান্সার করতে হবে। মানে তোমাকে এই 6টা প্রশ্ন যে ফর্মেট, এটা তোমাকে বাধ্যতামূলক করতে হবে। তুমি যদি এখান থেকে 4টা প্রশ্ন করো তাহলে তোমাকে তারা কাউন্ট করবে 3টা, আর একটা তারা বাদ দিয়ে দিবে। তুমি লিখেছো কিন্তু কাজ হবে না, সেক্ষেত্রে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রথম থেকে। দেন আমরা যদি তোমাদের পরবর্তী পয়েন্টে কথা বলি, এবং আরেকটা প্রশ্ন বাকি থাকে, 7টা প্রশ্ন তো, একটা প্রশ্ন তুমি যে কোনো জায়গা থেকে লিখতে পারো, মানে এনি গ্রুপ থেকে তুমি লিখতে পারো, সেটা ক খ গ ঘ যে কোনো গ্রুপ বিভাগ থেকে তুমি অ্যান্সার করতে পারবা। এইচএসসি 2026 শিক্ষার্থীরা, বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো। তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই 3টা বই। সে বাংলা এ প্লাস, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবা এখান থেকে, হুবহু তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তার সাথে রয়েছে ইংরেজি এ প্লাস, এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে, অনুবাদ সহ, লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন। তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক। আইসিটির জন্য দারুণ এক। তার সাথে প্রত্যেকটা বই, একটা বিশেষত বিষয় রয়েছে, প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার্ড করে স্ক্যান করলে পেয়ে যাবা। তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারবা night24.com ওয়েবসাইট থেকে। ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং তাদের ফোন নাম্বার পেয়ে যাবা, সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা। প্রথমত যে বিষয় নিয়ে সেটা হচ্ছে গদ্য নিয়ে। গদ্য অঙ্কে তুমি প্রশ্ন পাবে 4টা, তুমি যে কোনো 2টা অ্যান্সার করবা, আরও একটা অ্যান্সার এখান থেকে করতে পারবা। বাট বেশিরভাগ শিক্ষার্থীর উচিত হবে গদ্যকে সিলেক্ট করা আরও একটা অ্যান্সার করার জন্য। এখানে আমি বুঝতে চাচ্ছি তুমি 4টা প্রশ্নের মধ্যে 3টে অ্যান্সার করার প্রিপারেশন তুমি রাখবা, তাহলে তোমার জন্য ভালো একটা প্রিপারেশন হবে বলে আমি মনে করি। এবার আসি পড়ার ক্ষেত্রে তুমি কি করবা। দেখো, আবার বলতে চাই যে তোমাদের কিছু গল্প পরিবর্তন করা হয়েছে আগের বই থেকে। তো বাংলা সিলেবাস যারা এখন ডাউনলোড করিনি, এবং আমি তোমাদেরকে বলতে চাই এই অংশে যে night24.publisher যে আমরা এই বইটা নিয়ে মাঝে কাজ করেছি, আমি বইটা থেকে তোমাদের বিষয়গুলো দেখলাম, এখানে এত ব্যাখ্যামূলক তোমার সব কিছু অনেক সুন্দরভাবে রয়েছে। তুমি চাইলে এই বইটা নিতে পারো। এখানে তোমার প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এখান থেকে হুবহু কমন পড়েছে, সৃজনশীল এখান থেকে হুবহু পরীক্ষা কমন পড়ে, অনেকগুলো সৃজনশীল রয়েছে এখানে, গুরুত্বপূর্ণ তথ্যতে সব কিছু এক্সপ্লেন করা রয়েছে। এবং কবিতাতে আমি দেখলাম যে এখানে তারা কবিতার শব্দার্থ ব্যাখ্যাটা এত সুন্দর করে এখানে লিখে দেখিয়েছে, তোমরা যদি দেখতে পারবা এখানে এত সুন্দর করে লিখে দেখিয়েছে। সো তোমরা এই বইটা কিন্তু কিনতে পারো। night24 এই পয়েন্টে আমি বললাম, কারণ দেখা যায় যে এই বইটা নিয়ে আমি কাজ করছিলাম অনেকদিন ধরে, আমার কাছে বইটা বেশ ভালো লেগেছে। তোমরা রকমারি বা যে আমি একটু আগে অ্যাড দেখাইছি নিশ্চয়ই, সেখানে তোমরা কিন্তু বইটা পেয়ে যাবা। দিনের পর এসে গদ্য কোন অধ্যায়গুলো পড়বা, অবশ্যই আমি এখানে দেখো কী কী অধ্যায় রয়েছে আগে সে সম্পর্কে কথা বলি। টোটাল 6-12টা অধ্যায় তোমার এখানে রয়েছে। বাংলার নবল, লেখক দিবকের প্রতি নিবেদক, অপরিচিতা, সাহিত্যকলা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, জীবন ও বৃক্ষ, গন্তব্য কাবুল, মাসি পিসি, কপিল দাস মুর্মুর শেষ কাজ, রেইনকোট নেকলেস। একটা কথা বারবার বলতে চাই, এখানে মনোযোগ দিয়ে শুনবা, এখানে আর লেখক ইম্পর্টেন্ট না, যে রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসবি, বঙ্কিমচন্দ্র থেকে প্রশ্ন আসবি এরকম আর এখন আর নাই। এখন গল্পকে গুরুত্ব দেওয়া হবে। এবং গত কয়েক বছর অনেক স্বাধীনতা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন এসেছে, এবারও তোমরা পেতে পারো, বাট নর্মালি
অধ্যায় কিন্তু একটা বাদও দিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত, আরও বেশ কিছু বিষয় রয়েছে। বাট কোশ্চেনের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে, তোমরা পাবা এই যে 25 তোমাদের বড় ভাইয়ের পরীক্ষা দিবে, ওরা পাবে আর এই বিষয়গুলো। তো এখানে তোমাদেরকে আমি ফার্স্ট অবশ্যই অপরিচিতাকে পড়তে বলবো, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এতটা ভালো করে পড়বা। সাহিত্যের খেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তার সাথে তোমাকে আমি এখানে পড়তে পারবো বিলাসী, এই একটা অধ্যায়, 3টা অধ্যায় তুমি পড়ে যাবা। এই 3টা অধ্যায় যে কোনো 2টা অধ্যায় থেকে তুমি 2টা কোশ্চেন পেতে পারো। 4টা কোশ্চেন এইখান থেকে তারা কোশ্চেন বেশিরভাগ করে থাকে, বেশিরভাগ বোর্ডে অপোজিট থেকে কোশ্চেন করবে, তবে যে একদম সব বোর্ড করবে তা কিন্তু না। তোমাকে মিনিমাম 6টা অধ্যায় পড়া দরকার। এক্ষেত্রে আমি তোমাকে বলবো এই 3টাতে তুমি ভালো করে পড়ে যাও। তার সাথে তুমি এখানে মাসি পিসিটা তোমাকে ভালো করে দেখে যেতে হবে, তোমাকে দেখে যেতে হবে রেইনকোট ভালো করে দেখে যেতে হবে। এই 5টা তুমি তোমার অবশ্যই কমপ্লিট থাকতে হবে এই গদ্যের ক্ষেত্রে। 5টা তুমি ভালো করে পড়ে যাবা। এরপর যদি তুমি সময় পাও তাহলে তুমি জীবন ও বৃক্ষটা দেখে যাবা, এটা তুমি দেখে যাবা। এই 6টা টপিক তুমি ভালো করে দেখে যাও। 4টা প্রশ্ন তুমি এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা। যদি মানে ছেড়েও যায় একটা, তাও তুমি একটা ছাড়বে, 3টা প্রশ্ন তুমি কনফার্ম কমন পাচ্ছ। এবং বিভিন্ন বোর্ডে, আমি সবগুলো বোর্ডেরই এই অ্যানালাইসিস করে কথাগুলো বলছি। আমরা বিগত সালের প্রশ্ন 24-23 প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পাই, এবং বিশেষ করে 24টাই শর্ট সিলেবাস হয়েছে, বাট তোমরা ফুল সিলেবাস এক্সাম দিচ্ছ, সো তোমার ওদের সাথে কম্পারিজন হবে না। ওরা অনেক অ্যাডভান্টেজ পাইছে, তোমরা সেগুলো পাচ্ছ না। বাট তোমার এইভাবে তোমাদের প্রশ্ন ক্যাটাগরি হতে পারে। যদি 2-1টা অধ্যায় যুক্ত করা হয়, আপাতত এগুলো এই 6টা অধ্যায় পর পরীক্ষার আগে একটা সাজেশন, আমরা যদি আরও নতুন কোনো অধ্যায় আসে বা ইম্পর্টেন্স দেখি আমরা টেস্ট পেপারে টিচার ইম্পর্টেন্স দিচ্ছে, সেগুলো আমরা ইনক্লুড করে দিব এবং আমরা মাইনাস করে দিব যেগুলো কম গুরুত্বপূর্ণ মনে করছি। কবিতা অংশ নিয়ে যদি কথা বলি, কবিতা আসলে আমি যখন এই বইটা পড়ছিলাম তখন আমি কবিতাটা দেখছিলাম, কবিতা পড়তে আমার কাছে এত ভালো লাগছিল, কবিতাগুলো এত সুন্দরভাবে লাইন বাই লাইন এত সুন্দর করে এক্সপ্লেন করেছে তারা। এই জিনিসটা আসলে অনেক বইতে আমরা পাই না, যার কারণে দেখা যায় অনেক সুন্দর সুন্দর কবিতা, বা আমরা কবিতাকে এক প্রকার পড়তে ভয় পাই। কেননা দেখা যায় একটা কবিতা যখন আমি পড়ি তখন আমি শব্দটা যদি না বুঝি, আমি এক্সপ্লেন করতে পারছি না, আমি লিখতে পারছি না, গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিসগেট হচ্ছে। সেক্ষেত্রে চেষ্টা করবো তোমরা এই বইটা পড়ার জন্য, আমি তোমাদেরকে রেফার করছি। পড়ে দেখো, অবশ্যই ভালোটা তোমরা প্রিপারেশন নিতে পারবে। এবং এটার প্রত্যেকটা তুমি এখানে কিউআর কোড পাবা, তো দেখা যায় যে তোমার ইউটিউব ক্লাসগুলো ইউটিউবে প্লাস পেজ আছে, কিউআর কোড স্ক্যান করলে, এতে করে তোমার কিন্তু মানে বুঝতে যে আলাদা একটা টিচার লাগবে তা দরকার নেই, এখান থেকে তুমি বুঝে নিতে পারবা। এখানে তোমার প্রশ্ন আসবে 3টা, তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। তো এখান থেকে তুমি 2টা অ্যান্সার করে চিন্তা ভাবনা করবা। এখানে তোমাকে আমি বলবো, দেখো নতুন করে বেশ কিছু অধ্যায় যুক্ত করা হয়েছে এখানে, কিন্তু পুরো সিলেবাসে যেহেতু পরীক্ষা, সেক্ষেত্রে তারা এইভাবে অধ্যায়গুলো সিলেক্ট করেছে। যেমন ঋতুবর্ণ রয়েছে, বিভীষণপতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, প্রতিদান রয়েছে, তাহারেই মনে পড়ে, পদ্মা 1969 রয়েছে ফেব্রুয়ারি, 18 বছর বয়স, আমি কিংবদন্তি কথা বলছি, প্রত্যাবর্ণনের লজ্জা। এখানে আমি একটা কথা বলতে চাই, এই যে অধ্যায়গুলো রয়েছে আমি কিছু অধ্যায় সিলেক্ট করছি, একটু খেয়াল করে দেখো। সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তারপর রয়েছে এখানে তাহারেই মনে পড়ে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তি কথা বলছি। এই অধ্যায়গুলো দেখছি, এই অধ্যায়গুলো 2021 না 22, 23, 24, 25 4টা বছর শর্ট সিলেবাসে আছে। টিচাররা এই অধ্যায়গুলো নিয়ে কোশ্চেন করতে করতে অলমোস্ট ফেড আপ, তারা বিরক্ত, তারা এখন এই অধ্যায় নিয়ে কোশ্চেন খুবই কম করবে। তো এই অধ্যায়গুলো বাদে বাকি অধ্যায়গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এই অধ্যায়গুলো যে গুরুত্বপূর্ণ তা কিন্তু না। এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত সিলেবাসে ছিল তারা, বাট করেছে তারা, কিছু করার ছিল না, বাট এখন তারা বাইরের থেকেও প্রশ্ন করার সম্ভাবনা বেশি। যেমন এখানে বিভীষণপতি মেঘনাদ, এই অধ্যায়টা কিন্তু বেশ দারুণ একটা অধ্যায়, তুমি এই অধ্যায়টা কমপ্লিট করে যেতে পারো। এবং এই অধ্যায়টা যখন আমি বিস্তারিত দেখছিলাম, এই অধ্যায়টা কার ছিল, এখানে তো বিভীষণপতি মেঘনাদ, আচ্ছা লেখকের নামটা আমি দেখতে পাচ্ছি না, যাই হোক না কেন, ভিডিও দেখলে এটা বেশ দারুণ একটা অধ্যায়, তুমি দেখতে পারো। তুমি বিদ্রোহী পড়ে যেতে পারো, বিদ্রোহী থেকে কোশ্চেন বেশিরভাগ বোর্ডই করবে, এটা যতবারই আসুক না কেন কোশ্চেন করার চেষ্টা করে তারা। প্রতিদান একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা তোমরা পড়ে যেতে পারো। তার সাথে তুমি এখানে পদ্মা পড়ে যেতে পারো, তার সাথে তুমি এখানে প্রত্যাবর্ণনের লজ্জা পড়ে যেতে পারো, এই লজ্জা এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই 5টা অধ্যায় আমি তোমাদেরকে পড়ে যেতে পারবো, যার মধ্যে 2টা রিপিটেড অধ্যায় সিজন সংক্ষিপ্ত সিলেবাস থেকে অলরেডি করেছে, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। বাট এগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন যদি আরও একটা অধ্যায় আমার মনে হয় তোমাদের পড়া উচিত, কারণ কবিতার ক্ষেত্রে দেখা যায় প্রশ্ন কমন পড়লেও অনেক সময় এক্সপ্লেন করতে গিয়ে সমস্যা হয়ে যায়, সৃজনশীল লিখতে গিয়ে, উদ্দীপক বুঝতে গিয়ে সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা 18 বছর, এই যে ফেব্রুয়ারি 1969, এইটা একটু দেখে যেতে পারো, কারণ তারা এটা নিয়েও কোশ্চেন করতে পারে। এটা নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আমরা দেখি, প্রতি বছর একটা কোশ্চেন থাকেই 1969 থেকে। তো তোমাদের ক্ষেত্রে বলবো যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে এই জিনিসগুলো একটু দেখে নিও। এই 6টা বললেই এনাফ। আর নাটক উপন্যাস নিয়ে তো এক্সট্রা কোনো কিছু বলার নেই, তবে পড়ার কৌশল নিয়ে একটু কথা বলে এই পয়েন্টে। দেখো একটা নাটক, ধরুন একটা জার্নি, একটা মুভি টোটাল 3টা পার্ট থাকে বা 2টা পার্ট থাকে। একটা হচ্ছে এন্ট্রি, সব ক্যারেক্টারগুলো পরিচয় ঘটায় এই পর্বে। দেন হচ্ছে গিয়ে যে এক ক্লাইম্যাক্স শুরু হয়, একটা ঘটনা শুরু হয়,
ঘটনা শুরু হয় এই পর্বে এবং থার্ড পর্বে সেটা ফিনিশিং করা হয়। সেটা তোমার নাটকের ক্ষেত্রে সেম, এরকম 3টা পর্ব থাকে। সো তুমি যে কোনো একটা পর্ব বা 2টা পর্ব তোমাকে সলভ করতে হবে একটা প্রশ্ন লাইক কমন পাওয়ানোর জন্য। তুমি যদি পুরোটা পড়ো তাহলে তুমি ভালো, কিন্তু তুমি তো একটা বেশি অ্যান্সার এখান থেকে করতে পারছো না, কারণ তুমি আরেকটা অ্যান্সার করবে গদ্য থেকে। এখন এখানে একটা কথা, তুমি যে সবসময় গদ্য থেকে যে 4টা অ্যান্সার করতে পারবা, 3টা অ্যান্সার করতে পারবা তা তো না। অনেক সময় দেখা গেলো যে প্রশ্ন কমন পড়েছে কিন্তু উদ্দীপক মিলাতে পারছো না, বুঝতে পারবে না ভালো করে, তখন কিন্তু তুমি যেটা টান দিয়ে উপন্যাস বা নাটক থেকে অ্যান্সার করতে পারো। তো এই পয়েন্টে আমি বলবো তুমি হয় উপন্যাস নয় নাটক, যে কোনো একটা একদম পুরোপুরি ভালোভাবে খতম করবা। সেটা লালচুল হইতে পারে, সিরাজুল হইতে পারে, বাট আমি মনে করি তোমাদের যদি যারা যেভাবে যে জায়গায় মানে অভিজ্ঞ, যেটা পড়ে তোমার কাছে কনসেপ্টটা বুঝতে সুবিধা মনে হয়, সেটা তুমি একবার মূল ভার পড়ে এবং পুরো ব্যাপারটা বুঝে দেন তুমি যে কোনো একটা সৃজনশীল সব পড়বা। ঠিক আছে, একটা সৃজনশীল সব পড়ার চেষ্টা করবা। সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় লাল চুলটা বেস্ট হবে, আর অনেকের কাছে সিরাজুদ্দৌলা ভালো লাগে। একটা আমি পুরোপুরি পড়তে বলবো, আরেকটা তুমি এই যে আমি তোমাকে 3টা পার্ট বললাম, যে তোমার ক্যারেক্টার গঠন এবং দেন মানে আবেদন তোমার যে মূল কাহিনী প্রায় অর্ধেক পর্যন্ত তুমি পড়তে পারলে তোমার সৃজনশীল আরও একটা কমন পড়বে, কারণ এখানে সৃজনশীল 2 পার্ট থেকে 2টা তারা দেয় বেশিরভাগ সময় দেখতে পাই আমরা। আশা করি পুরো ব্যাপারটা স্পষ্ট। এবার আমরা আসি একটু এমসিকিউ নিয়ে কথা বলতে। এমসিকিউ পর্যন্ত যদি আমরা একটা কথা বলি, দেখো তোমাদের নর্মালি গদ্য থেকে তোমাদের 30টা এমসিকিউ আসবে, গদ্য থেকে মিনিমাম তারা 12টা এমসিকিউ দিবেই, 12টা এমসিকিউ দিবে। এখন এখানে 12টা এমসিকিউ কিন্তু তোমরা আমি যেভাবে তোমাদেরকে 6টা অধ্যায় বললাম এরকম কিন্তু হবে না। এমসিকিউ তারা চেষ্টা করে ওভারঅল অধ্যায়গুলো দেওয়ার, তবে একটা অধ্যায় থেকে তারা দেখা যায় 2টা 3টা এমসিকিউ দেয়, আবার কোনো অধ্যায় থেকে শুধু একটা দেবে, কোনো অধ্যায় থেকে দেবেই না, এমন ঘটনাও ঘটে। কারণ দেখা গেলো একটা যদি তোমার উদ্দীপকমূলক এমসিকিউ দেয়, তার সাথে 2টা এমসিকিউ কানেক্টেড, একটার সাথে 2টা কানেক্টেড, তো দেখা গেলো 3টা হয়ে গেল। অনেক সময় 2টা একটা অধ্যায় থেকে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে দেখো তোমাকে পড়ার ক্ষেত্রে সবগুলো পড়ে যেতে হবে। তো তুমি চেষ্টা করবা এমসিকিউগুলো সবগুলো অধ্যায় দেখার জন্য, এবং সবগুলো অধ্যায় বিশেষ করে বিগত সালগুলো একটু ভালো করে সলভ করবা। সেটা আমি কবিতা নিয়েও বলবো, কবিতাও তোমরা প্রায় 12টা এমসিকিউর মতো পাবা, কবিতা থেকে কম পাইতে পারো, 10টা পাইতে পারো। আর নাটক উপন্যাস থেকে তোমাদের 4টা 5টা করে এমসিকিউ করবে। যদি তোমার এখানে 4টা করে যদি 12 করে আসে তাহলে তোমরা এখানে 4 করে পাবা, আর যদি ওখানে 10 করে আসে তাহলে তোমরা এখানে 5 করে পাবা। 4 অথবা 5টা করে এমসিকিউ তোমাদেরকে তারা দিবে। আবার অনেক সময় দেখা যায় যে তারা নাটক উপন্যাস থেকে 3টা পর্যন্ত করে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা মানে নৈবিত্তিকের ক্ষেত্রে চেষ্টা করবা অন্তপক্ষে অন এভারেজ 2-2.5 হাজার এমসিকিউ পড়ার জন্য, এবং সেটা যদি তুমি আগে থেকে একটু পড়ে রাখো তাহলে কী হবে, মূল পরীক্ষার সময় তোমার এগুলো নিয়ে আর ঝামেলা হবে না। তখন হালকা পড়বা, দেখবে যে পুরো জিনিসটা মুখস্থ হয়ে গেছে বা চোখে ভাসতে যে তুমি এটা পড়েছো। কারণ হুট করে তুমি যে একদম পরীক্ষার আগে নতুন একটা নতুন এমসিকিউ পড়তে গেলা, তখন দেখবে যে তুমি পারতেছো না। আরেকটা কথা, চেষ্টা করবা আগে সৃজনশীল পড়ার দেন এমসিকিউ পড়ার। সাপোজ আমি তোমাকে অপরিচিত পড়তে বলেছি, অফকোর্স আগে অপরিচিত গল্প রিডিং পড়ো, দেন তুমি মূল ভার্ব পড়ো, শব্দার্থগুলো পড়ো, সব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমরা যে বইতে পাবা এগুলো তোমরা একটু দেখে নাও। দেখে দেন তুমি আগে এরপর সৃজনশীল পড়ো, এরপর তুমি এমসিকিউ পড়ো। এতে কী হবে, সৃজনশীল পড়লে ওই অধ্যায় সম্পর্কে তোমার ব্যাপক ধারণা হচ্ছে, আর এমসিকিউ পড়লে তখন তুমি প্রশ্ন পড়লে দেখবা যে তুমি অ্যান্সার জানো, কারণ তুমি অলরেডি সৃজনশীল ওই টপিকটা পড়ে এসেছো। এভাবে তোমার বুঝতে সুবিধা হবে এমসিকিউগুলো। বাট হুট করে তুমি যদি এমসিকিউ পড়ো, ওই যে 4টা অপশন কী হবে তুমি জানোই না, বা তুমি অ্যান্সার তো জানো না ভুলের কথা, আবার হচ্ছে গিয়ে যে ওই অ্যান্সারগুলো কী হবে, অ্যান্সারগুলোকে কাকে বলে, অ্যান্সারগুলো দেখার পরে তুমি বুঝতেছো না। সৃজনশীল পড়লে অ্যান্সারগুলো বুঝতে পারবা, তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এইটা অ্যান্সার হতে পারতো, সামথিং যা কিছু হোক না কেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিয়েছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।